আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আল্লাহর অসীম রহমতে আমরাও খুব ভালো আছি। তো আজকে আমার রেসিপি হচ্ছে বিখ্যাত চিকেন চাপ রেসিপি। একদম কলকাতার ফেমাস এই চিকেন চাপ রেসিপিটা আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। একদম ঘরোয়া পদ্ধতিতে সামান্য কিছু মশলা দিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারেন এই রেস্টুরেন্ট স্টাইলের মতো ফেমাস চিকেন চাপ রেসিপি। আশা করছি স্কিপ করে দেখবেন আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন। তো চলো শুরু করা যাক। এখানে আমার 7 পিসের মতো চিকেন লেগ পিস আছে, দুটো দেখতে পাচ্ছেন তার ডানা যে সাইডটা হয় সেই সাইডটা আছে। তো এখানে পিসগুলো বেশ বড় বড় সাইজ বলে তো আমি এখানে একটু কেটে নিয়েছি। একটা লেগ পিসটাকে 3টে করেছি, আপনারা চাইলে কিন্তু আস্তই রাখতে পারেন। তো এখানে একটা মশলা গুঁড়ো মশলার জন্য এখানে আমি বেশ কিছুটা আমি এখানে এলাচ নিয়েছি আর 3টে জয়িত্রী নিয়েছি। তো এটাকে আমি একটু ভালোভাবে একটু গরম করে নিয়ে আর এটাকে মিক্সার গ্রাইন্ডার জারাতে দিয়ে ভালোভাবে একটা গুঁড়ো করে নিচ্ছি, মশলা গুঁড়ো। তো আমার ভিডিও যে যেখান থেকে পাচ্ছেন দেখছেন দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য। তো এখানে গুঁড়ো মশলাটা রেডি হয়ে গেছে আর ওদিকে চিকেনগুলো খুব ভালোভাবে পিসগুলো করে নিয়ে আর খুব ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়ে এখানে আমি একটা পাত্রেতে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে যে গুঁড়ো মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম এলাচ আর জয়িত্রীটা, সেই গুঁড়ো মশলা থেকে আমি 2 চামচের মতো আমি এখানে মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। আর এখানে ছোট বাটি 1 বাটি পরিমাণ টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দই ফেটানোর দইটা দিয়ে দিলাম। আর এখানে 1 চামচ আর 2 চামচের মতো আদা রসুন বাটার পেস্ট এখানে দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো এটাকে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেটটা করে রাখছি। ততক্ষণে এখানে আমি একটু পেস্টটা বানানোর জন্য যে পেস্টটা বানানোর জন্য এখানে চাপের সেই মশলাটা আমি ততক্ষণে বানিয়ে নিই। তো এখানে অল্প পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম, রিফাইন তেল। আর এখানে বেশ কয়েকটা আমি কাজু বাদাম দিয়ে দিলাম আর এখানে মগজ এখানে 3 চামচের মতো চাল মগজ দিয়ে দিলাম। এখানে একটু ভাজা করে নিচ্ছি তেলেতে দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো ভাজা করে নেওয়ার পরে এখানে আমি পোস্ত দিয়ে দিলাম 2 চামচের মতো। এইভাবে যদি একদম এইভাবে বানানো যায় একদম কিন্তু ঘরোয়া পদ্ধতিতে একদম ঘরে থাকা সামান্য মশলা দিয়ে কিন্তু এগুলো কিন্তু সবার ঘরেতে অ্যাভেলেবেল থাকে। আর এখানে সব কিছু দেওয়ার পরে ভাজা হয়ে গেছে। আর আমার আগে থেকে কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা করা হয়ে গেছিলো, সেটা দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে। এখানে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। আর পেঁয়াজের বেরেস্তাটা আমি এখানে 3টে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজের বেরেস্তাটা এখানে দিয়ে এখানে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এই মশলাটা পেস্ট করার জন্য এখানে ঠান্ডা হতে দেব। আরও কিছুটা জল দিয়ে দিলাম। দেওয়ার পরে ঠান্ডা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডার জারাতে দিয়ে আমি মশলার পেস্টটা খুব ভালোভাবে বানিয়ে নিচ্ছি। তো আমার চ্যানেলে যারা এখনও নতুন, তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধু করতে চাও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো এদিকে আমার আধা ঘন্টা হয়ে গেছে ম্যারিনেটটা। এখানে চাপের কড়াই নিয়ে নিয়েছি, আপনারা কিন্তু চাপের কড়া না থাকলে এমনি কড়াতেও রান্না করলে হবে, কোনো অসুবিধা নেই। তো এখানে চাপের কড়াতে বেশ কিছুটা আমি ঘি দিয়ে দিলাম, এই ছোটো 4 টেবিল চামচের ঘি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে সাদা তেল দিয়ে দিলাম আর কিছুটা একটু সরষের তেল দিয়ে দিলাম। 3টে দেওয়ার পরে এখানে আমি বেশ কিছুটা গরম মশলা এখানে অ্যাড করছি, বেশ কয়েকটা গুঁড়ো আমি এখানে ডালচিনি দিয়ে দিলাম। আর এখানে লবঙ্গ দিয়ে দিলাম 5 থেকে 6টা। আর এলাচ এখানে 4টে মাঝখানে ফাটিয়ে দিয়ে দিলাম। আর এখানে তেজপাতা 4টে দিয়ে দিয়েছি। তো এখানে সব কিছু গরম মশলা দেওয়া হয়ে গেছে, একটু তেলেতে ভালোভাবে একটু গরম মশলাটাকে একটু ভাজা করে নিচ্ছি। তো এখানে আমার ভাজা করা হয়ে গেছে। আর এখানে আরও আদা রসুন বাটা দিয়ে দেবো 1 চামচের মতো দেওয়ার পরে এখানে আমি কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি যাতে করে কাঁচা গন্ধটা না থাকে। আর এখানে আমি 2 চামচের মতো ঝাল লঙ্কা গুঁড়া আর 2 চামচের মতো মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়া দিয়েছি আর 2 চামচের হলুদ গুঁড়া দিয়েছি। আর এখানে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলা বাটাটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালোভাবে তেলের সাথে খুব ভালোভাবে মশলাটা একদম কষিয়ে নেব। বন্ধুরা এইভাবে একবার হলেও চিকেন চাপের রেসিপিটা বানিয়ে দেখবেন। সবাই তো অন্যরকমভাবে করেন, একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন, একদম রেস্টুরেন্ট স্টাইলের মতো হুবহু হবে। তো এখানে আমি আরও কিছুটা টক দই ফেটে রেখেছিলাম, সেই টক দইটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ না কষাতেই থাকবো। তো দেখতে পাচ্ছেন একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে, নয়তো কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে না। আর এখানে যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর যে চিকেনে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনগুলো পিসগুলো এখানে আমি দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, বেশি জল লাগবে না, কারণ চিকেন কিন্তু অল্পতেই সিদ্ধ হয়ে যায়, সবাই তো কম বেশি জানেন, অত কিন্তু বেশি টাইম লাগে না। তো এখানে দিয়ে এখানে কিন্তু আমি একদম গ্যাসের ফ্লেমটা স্লোতে দিয়ে রেখেছি। আর এখানে
দেওয়ার পরে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি মশলার সাথে। এইভাবে যদি বানানো যায় নান রুটি কিংবা পরোটা সাথে কিন্তু বেশ এই চিকেন চাপটা কিন্তু জমে যাবে। গরম ভাতের সাথেও খেলে কোনো অসুবিধা নেই, সবেতেই কিন্তু অসাধারণ লাগে। তো এখানে আমি যে মশলাটা যে ছিল, যে হাঁড়িতে মাখিয়ে রেখেছিলাম, সেই হাঁড়িটুকু একটুখানি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে সেই জলটুকু আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে একটু লবণ কম ছিল বলে লবণটা আমি এখানে চেক করে দিয়ে দিলাম লবণটা। আর এখানে দেব একটু লবণ দেওয়ার পর হয়ে গেছে। আর যে বাকি মশলা গুঁড়ো ছিল সেই বাকি মশলা গুঁড়োটা এখানে উপর থেকে দিয়ে দিচ্ছি। আর এখানে দেব, দেখতে পাচ্ছেন গোলাপ জল। এখানে আমি এই ছোটো কফি চামচের এখানে 2 চামচের মতো দেব। আর মিঠা আতর এখানে 2 থেকে 3 ফোঁটা আমি এখানে দিয়ে দিলাম মিঠা আতরটা। সব কিছু দেওয়ার পরে এখানে খুব ভালোভাবে মশলার সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো এখানে আমার চিকেনগুলো খুব ভালোভাবে একদম মাখানো হয়ে গেছে। চিকেনে সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে নিয়ে নিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে আমি 20 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। একদম স্লোতে আঁচেতে রান্না করব। তো 20 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। তো বন্ধুরা আজকের আমার রেসিপিটা কেমন লাগলো কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। গরম ভাতের সঙ্গে কিংবা রুটি কিংবা পরোটা সবইতে কিন্তু এই চিকেন চাপ রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। তো এখানে দেখতে পাচ্ছেন আমার চিকেন চাপটা রেডি হয়ে গেছে, একদম কলকাতার ফেমাস স্টাইলে চিকেন চাপ রেসিপি। তো আজকে এই পর্যন্ত, খোদা হাফেজ।